খাবারটা রিজার্ভ ফান্ডে চলে যায়, পানিটা রিজার্ভ ট্যাঙ্কিতে চলে যায়। যখন খাদ্য হজম করতে হবে, খাদ্য খেয়ে শক্তি যোগাতে হবে, ওই জায়গা থেকে পানি এবং খাবার একটু করে নিয়ে মুখের মধ্যে জাবর কাটে, জাবর কেটে কেটে হজম, ওগুলো আবার সুন্দর স্টমাক খাদ্যনালীর ভিতর দিয়া স্টমাকে খাদ্যতন্ত্র যেটা আছে, যেটা পরিপাকতন্ত্র আছে, সে জায়গা দিয়ে দেয়। পরিপাকতন্ত্রের ভিতরে যাওয়ার পরে শক্তি সঞ্চয় হয়, সেখান থেকে এই খাবার পানি রেখে দেয় রিজার্ভ ফান্ডে। এই জায়গায় দীর্ঘদিন পর্যন্ত এই পানি এবং খাবারটা সুন্দর থাকে, গন্ধ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী মানুষ পানি পিপাসা লাগলে উটকে জবাই করে, যেখানে কোথাও পানি পাওয়া যায় না, উটের পেটের ভিতর থেকে থরিটা বের করে দিয়া ওই সুন্দর ট্যাঙ্কি থেকে পানি বের করে, সেই সুস্বাদু মিঠা পানি সুন্দর তারা খেয়ে নিয়ে জীবন ধারণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই উটের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। উট তার ট্যাঙ্কি থেকে পানি থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে জয়নবের মুখের মধ্যে যখন পানি দিয়ে দিয়েছে, পানি খেয়ে খেয়ে জয়নব একটু সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে জয়নব আস্তে করে একটু দাঁড়ানোর চেষ্টা করে, উটটা বসে পড়েছে। জয়নব দেখলো সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ধামাত মাটি দিয়ে চাপা দিয়েছে উট। জয়নব রাদিয়াল্লাহু তাআলা এখন কি করবে? বাবার কথা মনে করে আর চিন্তা করে, হায় রে, ইসলাম কবুল করার জন্য স্বামীকে হারালাম, ইসলাম কবুল করানোর দেশ ত্যাগ করলাম, ইসলাম কবুল করার কারণে আমাকে তালাক পর্যন্ত দিয়ে দিল, ইসলাম কবুল করার কারণে আমাকে এই পথে এত নির্যাতন সহ্য করা হলো, আমার 6 মাসের সন্তানকে পর্যন্ত হারাতে হয়েছে। এই কষ্টগুলো নিয়ে আস্তে আস্তে করে উটের পিঠের উপরে আরোহণ করলো। উটটা যখন 1 পা 2 পা করে রওনা দিয়েছে মদিনার দিকে, বিশ্বনবীর কাছে সংবাদ পৌঁছে গেছে। আল্লাহ নবীর সংবাদ শুনতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে গেছে, জয়নব আর পৃথিবীতে বেঁচে নেই, জয়নব আল্লাহর মেহমান হয়ে জান্নাতি হয়ে গেছে। কিন্তু রাসূল তো জানেন না জয়নব বেঁচে আছে। জয়নব 1 পা 2 পা করে উটের উপরে আরোহণ করে যখন মদিনার দিকে গিয়ে যায়, আমার রাসূল যখন ঘোড়ার উপরে আরোহণ করে আবওয়া নামক প্রান্তের দিকে গিয়ে আসে, মাঝপথে দেখা হয়ে যায় জয়নব রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে আছে, আর এই দিকে রাসূল যখন ঘোড়া থেকে নামলেন, ঘোড়া থেকে নামার পরে আল্লাহ নবী সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, আর জয়নব বলতেছে বাবা বাবা বলে চিৎকার দিয়া জয়নব উট থেকে রাসূলের গলার দিকে ঝাঁপ দিয়ে দিয়েছে, রাসূলের কোলের দিকে ঝাঁপ দিয়ে গলাটা ধরে নিয়েছে, আর বলে বাবা, ও বাবা, ইসলাম কবুল করার কারণে আমাকে এত মূল্য দিতে হয়েছে বাবা। ওই মক্কা ইসলাম কবুল করার কারণে আমাকে প্রত্যেক দিন আমার স্বামী মারত, এমনকি আবু লাহাব আমার শ্বশুর পর্যন্ত আমার গালে থাপ্পড় মেরেছে বাবা, আমাকে তালাক পর্যন্ত দিয়েছে বাবা। ইসলাম কবুল করার কারণে আমাকে এত হারাতে হয়েছে, আমাকে তালাক দিয়ে মদিনাতে পাঠিয়ে দেবে। আমি বললাম আমাকে 6 মাসের সময় দিয়ে দাও, আমাকে কিছুদিন সময় দিয়ে দাও, যাতে করে সন্তান ভূমিষ্ঠ হলে পরে সন্তান রেখে আমি মদিনায় আমার বাবার কাছে চলে যাব। ওরা আমাকে এ পর্যন্ত সময় দেয় নাই বাবা, আমাকে ওই জায়গা থেকে উটের উপরে আরোহণ করে আমাকে বিদায় করে দিয়েছে মদিনার দিকে। আমি মদিনায় আসতেছিলাম সন্তান পেটের মাঝে, আমি 6 মাসের সন্তানকে নিয়ে কষ্ট করে আমি আবওয়া নামক প্রান্তরে আসি। ওই আবওয়া নামক প্রান্তরে বাবা আমাকে তারা হত্যার ষড়যন্ত্র করে পিছন দিকে তীর মেরে দিয়ে আমাকে বিষাক্ত তীরের সেই বিষাক্ত তীর ঢুকিয়ে দিয়েছে পিঠের মাঝে, আমি জমিনে পড়ে গিয়েছি বাবা। ভুল করার কারণে ওরা আমার সন্তানকে পর্যন্ত শহীদ করে দিয়েছে, আমার পেটের 6 মাসের সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল। কিছুক্ষণ দাফাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্বাজান। শুধু এখানেই শেষ না, আমার পিঠের মধ্যে বিষাক্ত তীরের এখনো আঘাত যন্ত্রণা আমি এখনো ভুগতেছি, আমার যন্ত্রণা, আমার শরীরের ভিতরে বিষের যন্ত্রণায় আমি অস্থির হয়ে আছি বাবা। আমাকে এত কষ্ট করতে হলো ইসলাম কবুল করার কারণে। আব্বাজান, আপনাকে আমি বলে গেলাম আমি হয়তো পৃথিবীতে বেশি দিন বাঁচবো না, কারণ বিষাক্ত তীরের যন্ত্রণা আমাকে বড় কষ্ট দিচ্ছে। আব্বাজান, যদি কোনোদিন বিজয় আসে ইসলামের, ওই মক্কায় যদি বিজয় হয়, আবু লাহাব আর আমার স্বামী যে নির্যাতন আমাকে করেছে, আল্লাহর কসম করে বলি আপনি চূড়ান্ত বিচার ওই আবু লাহাবের গোষ্ঠীর উপরে করে দেবেন।
জয়নব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে যখন মদিনার দিকে চলে গেলেন, আল্লাহ নবী মদিনায় নিয়ে জয়নবকে বিছানার মধ্যে শুয়ে দিলেন। জয়নব অসুস্থ হয়ে গেছে, সন্তান হারানোর বেদনা, পরিবার হারানোর বেদনা, স্বামীর সংসার করতে পারলো না, এত যন্ত্রণা ইসলাম কবুল করার কারণে এত নির্যাতন সহ্য করে কষ্টে কষ্টে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঢলে পড়লো। এদিকে বিষাক্ত তীরের যন্ত্রণা পিঠের ভিতরে রয়ে গেছে, আর জয়নব সুস্থ হয় না। আস্তে আস্তে করে চামড়া শুকিয়ে, গোস্তগুলো শুকিয়ে হাড়ের সঙ্গে লাগা শুরু হয়ে গেছে। হাড়ের সঙ্গে যখন লেগে কোন রকমের জীবনটা বেঁচে আছে, খাইতে পারে না, শুকিয়ে শুকিয়ে যখন মৃত্যুর দিকে ঢলে পড়েছে, মুখ দিয়ে কথা বলবে কোন রকমের জিহ্বাটা নড়ে, ঠোঁট দিয়ে যে বাবাকে ডাক দেবে সেই পরিমাণ শক্তিও নাই, কাউকে ডেকে ডাক দেবে সেই পরিমাণ শক্তি মুখ থেকে নাই। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা যাবে না, অনেক হয়েছে, কাফের বেঈমানরা বদর প্রান্তরে হাজির হয়েছে, তারা যুদ্ধ করতে চায় দিন বিজয়ের জন্য। আপনিও রিক্রুট করেন, 313 জন সাহাবীকে নবী রিক্রুট করেছেন, বদর প্রান্তর লড়াই হবে। 303 জন সাহাবীকে রাসূল পাঠায়া দিলেন ওই বদর প্রান্তরের দিকে। এদিকে আল্লাহ নবী 10 জন সাহাবী নিয়ে রেডি হয়ে আছেন, ঘোড়া নিয়ে রেডি হয়ে আছেন, বদর প্রান্তরে যাবে। এই সময়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের কলিজার টুকরা, নয়নের পুতুরি, জয়নবের কাছে গিয়া সালাম করলো। জয়নবকে সালাম দিয়েছে, জয়নব সালাম সুন্দর করে নিয়েছে, কিন্তু সালাম নিয়েছে কিন্তু সালামের জবটা দিল, জবটা রাসূলের কানে আসে নাই। এত আস্তে করে সালাম নিয়েছে যাতে করে ওই শব্দটা রাসূলের কানে পৌঁছে নাই, কারণ জয়নব কথা বলতে পারতেছে না, শক্তি হারায় ফেলছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আল্লাহ নবীকে ইশারা করলেন, বলেন বাবা। মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাবে বদর প্রান্তরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের কাছে গেলেন। যাওয়ার পরে ইশারা করতেছে, বাবা তোমার কানটা আমার ঠোঁটের কাছে লাগাইয়া দাও। আস্তে করে জয়নব রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটের ছোট দিয়া আলতো করে ফিসফিস করে কি যেন বলে দিল। বলতেছে, বাবা বদর প্রান্তরে যুদ্ধের জন্য যাচ্ছেন, হয়তো ফিরে এসে আমাকে আপনি নাও পেতে পারেন, আমার শরীরটা দুর্বল, কথা বলতে পারে না, আপনি ওই বদর প্রান্তরে গেলে পরে বাবা আমি আপনাকে বলি, যদি সময় হয়, বিজয় হয়, ইসলামের বিজয় হয়, তাহলে আপনি চরম প্রতিশোধ নিয়ে নেবেন যারা আমাকে মৃত্যুর দিকে ঢলে দিয়েছে। আমার স্বামী হারাই দিলাম যাদের কারণে, আমার সংসার হারিয়েছি যাদের কারণে আমি আমার কলিজার টুকরা সন্তানকে হারাইছি, আপনি তাদের চূড়ান্ত বিচার করবেন। এই কথা বলে বলতেছেন, বাবারে আমি মনে হয় বেশিক্ষণ আর বাঁচব না, কারণ আমার নাকের ভিতরে আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। জয়নব রাদিয়াল্লাহু তাআলা বিদায় দিয়ে দিলেন, আর চোখের পানিগুলো জয়নবের ঝরতেছে, কানের মধ্যে জমা হয়ে গেছে। এখানে রাসূল কানের পানিগুলো, চোখের পানিগুলো আস্তে করে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করলেন। বললেন, যা বলতে পারেন কেন মালিশ করলেন? কারণ এই চোখের পানিগুলো যখন কানের মধ্যে জমা হয়েছে, মাটিতে পড়তে দিলেন না, রাসূল হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করলেন। এই চোখের পানিকে যাতে রাসূল শক্তিতে রূপান্তরিত করে বদর প্রান্তরে বাতিলের মোকাবেলা শক্তিশালীভাবে করতে পারে। বলেন সুবহানাল্লাহ। চোখের পানি আর ফেলো না মা, ভাসাইয়াবো জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মন। মরণেটা নয় গো মাগো, পেয়েছি জান্নাতি পথ, শহীদি জীবন মাগো সে তো খোদার রহমত। পৃথিবীর কোন কাজে পৃথিবীর কোন কাজে নেই তো এমন সুখ, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মন।